আমাদের ধামরাই রক্ত সৈনিকের একজন স্বেচ্ছাসেবী এবং প্রধান দায়িত্বরত নাহিদ মিয়া, নাহিদ হোসেন, সে আমাদের মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট, অনার্স কমপ্লিট না, অনার্স কমপ্লিট করা একজন ছেলে। এবং সে আসলেই মানুষের ইয়ং জেনারেশনের জন্য আইডল স্বরূপ। নিজে শিক্ষিত হয়েও বাজারে ছোট পরিসরে ব্যবসা করছেন, কলা বিক্রি করছেন। এটা মানুষের জন্য অনুকরণীয় বা অনুসরণীয় বিষয়। এবং সে কলা বিক্রি করছে কতদিন যাবৎ তার কাছ থেকে শুনি। কতদিন যাবৎ কলা বিক্রি করতেছেন? প্রায় 3 বছর। 3 বছর। এটাতে ইয়ং জেনারেশনের জন্য কি কি একটা অনুপ্রেরণা হতে পারে বা কি কি করণীয়, বা আপনার ক্ষেত্রেও পড়াশোনা বাদ দিয়ে এটা করতেছেন কেন একটু বলবেন? পড়াশোনা বাদ দিয়ে এটা করতেছি এমনটা না, কারণ হচ্ছে আমি পড়াশোনার পাশাপাশি চেয়েছি যে কিছু করতে। আর আমার বাবা আগে থেকে কলের ব্যবসা করতো, যার কারণে এর পাশাপাশি বসার পরিপ্রেক্ষিতে এক সময় দিয়েছি। এই সময়ের মধ্যে থেকে এই ব্যবসাটা আমি নিজে ধরেছি যে পড়াশোনার পাশাপাশি এই ব্যবসা করবো আর কি। আর এটা তরুণদের জন্য কোনো মন্তব্য বা উদাহরণ হিসেবে যদি কিছু বলেন আপনি? তরুণদের জন্য মন্তব্য হচ্ছে পড়াশোনা করুক, যেই করুক, যদি সে খুব ভালো স্টুডেন্ট হয়, যে না খুবই ভালো স্টুডেন্ট, তার মেধা আছে, অবশ্যই সে যেন পড়াশোনার প্রতি তার মনোযোগটা খুবই থাকবে। আর যদি সে পড়াশোনার পাশাপাশি এমন চায় যে ব্যবসা করতে বা কোনো ইনকাম সোর্স বা আয় করতে, তাহলে সেই জায়গায় যে কোনো একটা ব্যবসা তার যেটা সে পছন্দীয় না, যে করতে পছন্দ ভালো লাগে, সে যেন সে করে, সেটা যে কোনো ব্যবসায় হোক, ছোটো ব্যবসায় হোক। তবে কোনোভাবেই বেকার থাকা যাবে না, কারণ কি বর্তমান যে পরিস্থিতি, সেখানে আপনার অবশ্যই টাকার প্রয়োজনীয়তা আছে। সে টাকার প্রয়োজনীয়তা খুঁজতেই আপনাকে যে কোনো একটা কিছু করতে হবে। পড়াশোনা তো অবশ্যই করতে হবে। পড়াশোনা তো প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে, লক্ষ্য থাকে, এই লক্ষ্য পৌঁছানোর জন্যই করতে হবে ইনশাআল্লাহ। আপনি কর্পোরেট লেভেলে চাকরি বাদ দিয়ে এটা কেন বেছে নিয়েছেন? কর্পোরেটের চাকরি তাতে এটা বেছে নিয়েছে, মূল কারণ হচ্ছে আমার ফ্যামিলি আগে থেকেই প্রথম থেকেই খুবই দরিদ্র। তো আমি বেছে নিয়েছি এই কারণেই যে আমি বসে থাকবো না, আমি কিছু করবো। এটার জন্যই বেশি চাকরি, যার কাছে চাকরি পছন্দ সে চাকরি করবে, যার কাছে ব্যবসা পছন্দ সে ব্যবসা করবে। তা আমার কাছে মনে হয়েছে যেন ব্যবসা করবো, আমার ব্যবসাটা আমার কাছে পছন্দনীয়, যার কারণে ব্যবসা। এটা থেকে আউটপুট কেমন পাচ্ছেন আপনি? দেখেন, ব্যবসার আউটপুট হচ্ছে যে গোপনীয়, যে ঝাড় জিনিস গোপনীয় থাকে। তবে ইনশাআল্লাহ আমার সারাদিনের পরিশ্রম আমার সংসার চালাতে, আমার পড়াশোনা চালাতে, আমার অন্যান্য ব্যয় চালাতে সক্ষম। যাক, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। এবং আপনি আসলে ইয়ং জেনারেশনের জন্য একটা আইডল স্বরূপ। প্রত্যেকটা ছেলেপেলের উচিত আপনাকে দেখে পরবর্তীতে যেন কাজের প্রতি অনুপ্রেরণা পায় বা বেকার বসে না থাকে। ধন্যবাদ।